পার্ট 2 এর শুরুতে মিস জুয়ের বাবা মিস জুকে এক চড় মারে এবং বলে, তোমার দ্বারাই কিছুই হবে না, তাই বলছি আমার পছন্দের ছেলেকেই বিয়ে করো। উত্তরে সে বলে, আমি তাকে বিয়ে করতে চাই না, কারণ সে আমার থেকে অনেক বড়। আমি শুধুমাত্র জি হোয়াংকেই বিয়ে করতে চাই। প্লিজ তুমি আমাকে আরও একটা সুযোগ দাও। বাবা বলে, ঠিক আছে, এবার তুমি কিছু না করতে পারলে আমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে হবে। এটা বলে সে চলে গেলে মিস জু রেগে একজন রিপোর্টারকে ফোন করে এবং শাওজিনের ব্যাপারে খারাপ খারাপ তথ্য দেয়। অন্যদিকে গাড়িতে সেক্রেটারি শাওজিনকে ফোনে একটি খারাপ নিউজ দেখিয়ে বলে, বস, ইন্টারনেটে সবাই বলছে যে আপনি নাকি জি হোয়াং এবং তার ওয়াইফের মাঝে 3rd, যার কারণে ওনাদের ডিভোর্স হয়েছে। এতে তো আমাদের কোম্পানির সুনাম নষ্ট হবে। শাওজিন বলে, আমার মনে হয় কেউ আমার ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আমি আমার কোম্পানির কিছু হতে দেব না, তাই আমাদের কিছু একটা করতে হবে। যাই হোক, শাওজিন অফিসের ভেতরে এলে তাকে মিডিয়ারা ঘিরে নেয় আর অনেক কোশ্চেন করতে থাকে যে এসব কি সত্যি, আপনি নিজের কাজিন বোনের ঘর ভাঙলেন? উত্তরে সেক্রেটারি বলে, এইসব গুজব বসের সুনাম নষ্ট করার জন্য করা হয়েছে, এর জন্য আমরা স্টেপ নেব। এইদিকে ম্যানেজার জি হোয়াংয়ের এক্স ওয়াইফের খোঁজ দিতে না পারায় সে তো ম্যানেজারের ওপর রেগে বলে, একটা সামান্য মেয়ের খোঁজ বার করতে পারছো না? এই পৃথিবীতে আমি ছাড়া তার শুধুমাত্র জ্ঞানমা ছিল। এ কথা বলে তার মনে পড়ে যে পাস্টে সে বাড়িতে এসে দেখে শাওজিন অনেক বেশি ড্রিঙ্ক করছে। সে তাকে রুমে নিয়ে আসে এবং বলে, তুমি এত ড্রিঙ্ক কেন করছো? উত্তরে শাওজিন ইমোশনাল হয়ে বলে, তুমি আমাকে এতটুকু ভালোবাসো না। একজন ছিল আমার জ্ঞানমা, সেও আমাকে ছেড়ে চলে গেছে। এ কথা মনে পড়লে জি হোয়াং বলে, সেট, আমি এটা কিভাবে ভুলে গেলাম যে আমি ছাড়া তার আর কেউ নেই। এখন আমি তাকে কোথায় খুঁজবো? তো সে ম্যানেজারকে বলে, তুমি ওকে খুঁজতে থাকো। ম্যানেজার বলে, ঠিক আছে। তখনই তার কাছে ফোন আসলে সে বলে, বস, বাইরে মিস জিয়াকে মিডিয়ারা ঘিরে নিয়েছে। এটা শুনে জি হোয়াং বাইরে আসে আর শাওজিনকে মিডিয়ারা ঘিরে নেওয়ার ফলে সে পড়তেই যাবে, তখনই সেখানে জি হোয়াং এসে তাকে ধরে নেয় এবং দুজনেই নিচে পড়ে যায়, যার ফলে জি হোয়াংয়ের মাথায় আঘাত লাগে এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তো এরপর আমরা জি হোয়াংকে হসপিটালে দেখি। শাওজিন তার জ্ঞান ফেরার ওয়েট করছিল, কিন্তু হঠাৎ জি হোয়াং ঘুমের মধ্যে ভয় পায় আর আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখি যেখানে মিস জু জি হোয়াংকে শাওজিনের ব্যাপারে কান ভাঙাচ্ছিল যে তার অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে, সে শুধুমাত্র তোমাকে টাকার জন্য বিয়ে করেছে। এ কথা শুনে জি হোয়াং প্রথমে বিশ্বাস করে না, কিন্তু একদিন সে শাওজিনকে অন্য একটি ছেলের সাথে দেখে মিস জুয়ের কথা বিশ্বাস করে নেয় এবং রাতে শাওজিন যখন তাকে দেখে লজ্জা পাচ্ছিল তখন সে বলে, আমি তোমার মতন মেয়েকে ঘৃণা করি, শুধুমাত্র জিয়া পরিবারের স্বার্থে আমি তোমাকে বিয়ে করেছি, তাই তুমি আমার কাছ থেকে ভালোবাসা পাওয়া আশা করো না। এটা বলে সে গেস্ট রুমে চলে যায় এবং সে ঘুমের মধ্যে শাওজিনের অ্যাক্সিডেন্ট হওয়া দেখতে পেলে সে ভয় পেয়ে উঠে পড়ে এবং শাওজিনের হাত ধরে শাওজিন বলে ডাকতে থাকে। এ কথা শুনে শাওজিন ভাবে, সে কি আমায় চিনে ফেলল? যাই হোক, জি হোয়াং একটু অস্বস্তি ফিল করে আর তার হাত ধরার জন্য সরি বলে। শাওজিন বলে, ওকে, কোনো ব্যাপার না। জি হোয়াং বলে, আচ্ছা, তুমি কি জানো শাওজিন কোথায়? উত্তরে সে বলে, না, আমি এখনো তার কোনো খোঁজ পাইনি। জি হোয়াং বলে, ভুলটা আমারই ছিল, আমি তার যত্ন নিতে পারিনি। শাওজিন বলে, ঠিক আছে, এখন কিছু খাবার খেয়ে নাও। এটা বলে সে তাকে স্যুপ দেয়। স্যুপটা খেয়ে জি হোয়াং তার ওয়াইফের বানানোর খাবারের মতন টেস্ট পায় এবং তাকে বলে, এটা কি তুমি বানিয়েছো? শাওজিন বলে,
এই রে, সে কি বুঝে গেল নাকি? এবং তাকে রেস্ট নিতে বলে বাইরে চলে আসে। সে চলে গেলে জি হোয়াং তার ম্যানেজারকে ফোন করে বলে, তুমি মিস জিয়ার 3 বছরের ডিটেলস বার করো, কারণ আমার মনে হচ্ছে সে আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। পরের দিন সাউজিন খাবার নিয়ে জি হোয়াংয়ের সাথে দেখা করতে আসে। তাকে দেখে জি হোয়াং বলে, মিস জিয়া, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? সে বলে, অবশ্যই। জি হোয়াং বলে, আপনি তো বিদেশে পড়াশোনা করেছেন, তাহলে খাবার বানানো শিখলেন কিভাবে? সাউজিন বলে, আসলে বিদেশে আমি একা থাকার কারণে রান্না শিখেছি। জি হোয়াং বলে, ও আচ্ছা, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়েছো? সে ইউনিভার্সিটির নাম বললে জি হোয়াং বলে, ও সেই ইউনিভার্সিটিতে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড প্রফেসর উইলসন পড়াতেন, আপনি কি তাকে চেনেন? সাউজিন হ্যাঁ বললে জি হোয়াং বলে, আমি তোমাকে মিথ্যে বললাম, প্রফেসর উইলসন নামে কেউ নেই। এতে সাউজিন রেগে যায় এবং তাকে রেস্ট নিতে বলে চলে যাবে। তখনই জি হোয়াং তার হাত ধরে নিয়ে কোলে বসিয়ে নেয় এবং দুজন দুজনকে দেখতে থাকে। হঠাৎ সেখানে মিস জু চলে আসে এবং তাদের এইভাবে দেখে জেলাস হয়ে সাউজিনকে মারতেই যাবে। জি হোয়াং তার হাত ধরে নেয়। মিস জু বলে, তুমি তাকে প্রোটেক্ট করছো, আমি তোমার সাথে সবসময় ছিলাম। জি হোয়াং বলে, শুধুমাত্র তোমার কান ভাঙানোর কারণে আমি আমার এক্স ওয়াইফকে হারিয়েছি, কিন্তু তুমি এখন সব লিমিট পার করে দিয়েছো। এ কথা শুনে সাউজিন ভাবে, তার মানে মিস জু জি হোয়াংয়ের কাছে এসে আমার ব্যাপারে খারাপ বলতো। মিস জু তার কাছে এসে বলে, আমি এইসব তোমাকে ভালোবাসি বলেই করেছি। উত্তরে জি হোয়াং তাকে ধাক্কা দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি না, তাই তুমি এখান থেকে চলে যাও। মিস জু সাউজিনের দিকে তাকিয়ে ভাবে, আমি তোমাকে ঠিক ডেকে নেব। এটা বলে সে চলে যায়। নেক্সট সিনে ম্যানেজার তাকে সাউজিনের ব্যাপারে ডিটেলস এনে দিলে জি হোয়াং দেখে বলে, মিস জিয়াই আমার এক্স ওয়াইফ নয় তো? তখনই সেখানে মিস জু এসে নাটক করে বলে, কালকের জন্য সরি, আর আমার বাবাও তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চেয়েছে। প্লিজ সব কিছু ভুলে গিয়ে চলো আবার নতুন করে শুরু করি। এই খুশিতে বাবা একটি ডিনার পার্টি রেখেছে, তুমি কি আসবে? উত্তরে জি হোয়াং বলে, ঠিক আছে, ভেবে দেখব। যাই হোক, রাতে জি হোয়াং তাদের সাথে ডিনারে আসে। বাবা মিথ্যে নাটক করে বলে, আমি তোমার সাথে যা যা ব্যবহার করেছি তার জন্য সরি, এবং তাকে ড্রিঙ্ক নেয়ার জন্য অনুরোধ করে। জি হোয়াং তার অনুরোধ রাখতে ড্রিঙ্ক করে নেয়। অন্যদিকে হোটেলে আস্তে আস্তে সেক্রেটারি বলে, বস, জি হোয়াং আপনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে, খুব শীঘ্রই আপনি ধরা পড়ে যাবেন। সাউজিন বলে, সেটা আমি কিছুতেই হতে দেব না। এটা বলে সে হোটেল রুমে এসে স্কিন কেয়ার করে। এইদিকে জি হোয়াংকে তারা অনেক বেশি ড্রিঙ্ক করায়। বাবা মেয়েকে বলে, যাও এবার তুমি কাজে লেগে পড়ো। মিস জু হ্যাঁ বলে জি হোয়াংকে তুলে হোটেল রুমের সামনে নিয়ে আসে। এটা সাউজিন দেখতে পেলে ভাবে, নিশ্চয় মিস জু কিছু একটা করতে চাইছে, আমাকে তাকে হেল্প করতে হবে। এটা বলে সে ওয়েটার সেজে তাদের সামনে দাঁড়ায় এবং মিস জুকে তাদের কাগজপত্র চাইতে থাকে। মিস জু বলে, আমি আমার আইডি এনেছি। এটা বলে তাকে আইডি দিলে সাউজিন বলে, ও আপনি তো জু কোম্পানির মেয়ে। কি ম্যাডাম, এখানে ছেলেদের সাথে টাইম স্পেন্ড করতে এসেছেন? বড়লোকের মেয়েদের যত সব ঢং। তো পাশ দিয়ে সবাই পেরিয়ে গেলে মিস জু লজ্জায় পড়ে যায় এবং সেখানে জি হোয়াংকে রেখে দিয়ে চলে যায়। বেচারি সাউজিন কোনো মতে তাকে তুলে রুমে নিয়ে আসে। জি হোয়াং নেশার ঘরে সাউজিনকে বলে, আমি জানি তুমি আমার এক্স ওয়াইফ। সাউজিন বলে, না, আমি তোমার ওয়াইফ নই। এটা বলে সে চলে যেতে গেলে জি হোয়াং তাকে ধরে বেডের মধ্যে শুয়ে দিয়ে বলে, তুমি আমাকে মিথ্যে কথা বলছো, তুমিই আমার ওয়াইফ, আমি সত্যি তোমাকে ভালোবাসি। সাউজিন বলে, ও এখন তুমি পস্তাচ্ছ? জি হোয়াং ইমোশনাল হয়ে বলে,
আমি জানি আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, কিন্তু আমি তোমাকে ডিভোর্স দেওয়ার পর বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। সব সময় আমি তোমাকে মিস করি। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। চলো সব কিছু নতুন করে শুরু করি। এ কথা শুনে সাউজিন বলে, তুমি সত্যি একটা নির্বোধ। তো জি হোয়াং তাকে ফার্স্ট টাইম কিস করে। এতে সাউজিন তাকে কিছুই বলে না এবং তারা দুজন মিলে সুন্দর একটা রাত কাটায়। যাই হোক, সকাল হলে সাউজিন চুপি চুপি উঠে সেখান থেকে চলে যেতে গেলে জি হং তাকে জড়িয়ে ধরে বলে, তুমি চলে যেতে চাইছো? সাউজিন বলে, আসলে কালকে যা যা হয়েছিল শুধুমাত্র দুর্ঘটনা ছিল। জি হং বলে, ও আচ্ছা, শুধুমাত্র দুর্ঘটনা ছিল, কিন্তু আমার তো সব মনে আছে কালকে যা যা হয়েছিল। তখন সাউজিন বলে, কি তোমার সব মনে আছে? জি হোয়াং বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য সরি। আমি একটা বোকা। আসলে আমি আমার ফিলিংস বুঝাতে পারি না। আমাকে কি আরেকবার চান্স দেওয়া যায় না? সাউজিন বলে, আমি এখন যেতে চাই। এটা বলে সে চলে যেতে গেলে জি হং তাকে আটকিয়ে বলে, চলো আজ আমি তোমাকে সাহায্য করব স্কিন কেয়ার করতে। এটা বলে সে তাকে ওয়াশরুমে নিয়ে আসে এবং তার স্কিন কেয়ার করে তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার কাছ থেকে তোমার পরিচয় কেন লুকিয়েছিলে। সে বলে, আসলে আমার মা বাবা মারা যাওয়ার পর জ্ঞানমা আমাকে মানুষ করে, আর সেই সময় পরিবারের মধ্যে অশান্তি চলছিল, তাই জ্ঞানমা চায়নি আমার পরিচয় সবাই জানতে পারুক, তাই মিথ্যে পরিচয় দিয়ে আমার বিয়ে হয়েছিল তোমার সাথে। জি হোয়াং বলে, এবার থেকে আমি তোমার অনেক খেয়াল রাখবো। সাউজিন বলে, সেটা ভবিষ্যতে দেখা যাবে। এদিকে মিস জুয়ের বাবা মিস জুকে ঘরের ভেতর বন্ধ করে দেয় এবং বলে, আমার পছন্দ করা ছেলেকেই তোমাকে বিয়ে করতে হবে। মিস জু তার বাবাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু সে শোনে না। যাই হোক, জি হোয়াং আর সাউজিন কফি শপে কফি খাচ্ছিল। তখন সেখানে মিস জু আসে এবং সাউজিনকে বলে, আমি তোমাকে একা কিছু কথা বলতে চাই। এ কথা শুনে সেখান থেকে জি হোয়াং চলে গেলে মিস জু বলে, আমি চাই তুমি আমাকে সাহায্য করো। সাউজিন বলে, কি? আমি তোমাকে সাহায্য করব? তুমি আমার সঙ্গে যা যা করেছো তারপরেও? মিস জু বলে, এইসব আমি আমার বাবার হাত থেকে বাঁচার জন্য করেছি, কারণ সে একজন বুড়োর সাথে আমার বিয়ে দিতে চায়। সাউজিন বলে, ঠিক আছে, তুমি আগে বসো। তাছাড়া আমি যতদূর জানি তোমার বাবার একটা অবৈধ সন্তান আছে, ওনার পর সেই সমস্ত সম্পত্তি পাবে। মিস জু বলে, হ্যাঁ, কিন্তু এটা আমি হতে দেব না। এমনিতে তিনি এখন হসপিটালে ভর্তি। সাউজিন বলে, তাহলে তোমাকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে। মিস জু তার কথা বুঝতে পারলে খুশি হয়ে তাকে থ্যাঙ্কস বলে চলে যায়। সে চলে গেলে জি হোয়াং এসে বলে, তুমি ঠিক কি করতে চাইছো? সাউজিন বলে, মাঝে মধ্যে শত্রুদের সাহায্য করাটা ভালো। নেক্সট সিনে জি হোয়াং মিস জুয়ের বাবার কাছে এসে বলে, তোমার জন্য একটা সুখবর আছে। এটা বলে সে টিভি অন করলে বাবা জানতে পারে যে সে অসুস্থ থাকার কারণে তার কোম্পানি এখন থেকে ওর মেয়ে চালাবে, তাকে সাহায্য করবে জিয়া কোম্পানি। এটা শুনে সে তো অনেক অস্থির হয়ে পড়ে। তখন সেখানে সাউজিন এবং মিস জু চলে আসে। সাউজিন বলে, তোমার কারণে আমার অনেক ক্ষতি হয়েছে। মিস জু বলে, বাবা তুমি এখন হসপিটালে রেস্ট নাও, আমি আছি তো কোম্পানি দেখবার জন্য। আর তোমার অবৈধ সন্তানকে অনেক টাকা দিয়েছি, তাই সেও আসবে না। এটা বলে সে চলে গেলে তার বাবা পাগলের মতন করতে থাকে। যাই হোক, অনেক দিন কেটে যায়। এখন মিস জু অনেক ভালো হয়ে গেছে। সে এখন স্কিন কেয়ার প্রোডাক্টসের ব্যাপারে লাইভ স্ট্রিম করছিল। এটা দেখে সাউজিন অনেক খুশি হয়। সে সাউজিনের কাছে এসে বলে, আজকে আমি একটা ডিনার পার্টি রেখেছি, তুমি কি আসতে পারবে? সাউজিন কিছু বলতেই যাবে, তখন সেখানে জি হোয়াং ফুলের তোড়া নিয়ে চলে আসে এবং বলে, আজকে না, অন্য কোনো দিন, কারণ আজকে সে আমার সাথে থাকবে। এটা বলে সে হাঁটু গেড়ে বসে তাকে রিং দিয়ে প্রপোজ করে।
তো এটা দেখে শাওজিন অনেক বেশি খুশি হয় এবং ফাইনালি সে তার সাথে থাকতে রাজি হয়। আর এই সুন্দর মোমেন্টটা দেখিয়ে ড্রামাটি শেষ হয়।